আমি প্রায় কথা বলি, দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, আখিরাত বুঝাবের লোক বড় অভাব। বড় অভাব কিনা বলেন না? এখানে যে শিল্পপতিরা, মোশাররফ ভাই পুরা নরসিংদী বুঝাই দিতে পারবো, ঠিক কিনা বলেন না কেন? ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝাই দিতে পারবো, সুতা কারে কয়, শার্ট খারে কয়, কোম্পানি কিতা বালা বুঝে এগুলা। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু আখিরাত বুঝাবার লোকের বড় অভাব। সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই সবাই সবাই। আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পরা আপনার ব্যক্তি কাজ করতেছে, ক্ষেতের মধ্যে সবজি, ওই ব্যক্তিকে দেখছি প্রাইভেট কার থামাইয়া চারজন ওই মনো আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈশা তারে বুঝাইতে আছে। তাহলে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার, আখিরাত বুঝাবার লোক কই? কই? মা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বাবা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বড় ভাই ছোট ভাইদেরকে আখিরাতের কথা মনে করায় না, বোন তার ভাই বোনদেরকে আখিরাতের কথা মনে করায় না, চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ, একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন, এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার দুইবার করে 10 বার 10 বার করে এই বাচ্চাটাকে আখিরাত আর পরকাল, নামাজ আর বন্দিগি, কবর আর হাসরের কথা মনে করাইতো, খোদার কসম সে এত ভুলতো না। আজ যে পরিমাণ ভুলে গেছে। মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে, ভুলেই গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভুলে গেছে না শুধু, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে নাই। নামাজ মানেই জুমার নামাজ, নামাজ মূলত 1 ওয়াক্ত, বাকি 5 ওয়াক্ত এটি আমরা অল্প কয়েকজন বেকুব আমরা বানানো। এটা নামাজ শুধু জুমা, যার কারণে সবাই জুমা পড়ে, বাকি নামাজগুলো পড়ে না। তার মানে আল্লাহকে বুঝায় যে আল্লাহ আপনি ফরজ করছেন যেটা এটা পড়ছি, আরে হুজুররা বানাইয়া কইছে যেটা এটা মানছি না। তো নাইলে কি বলে? ঠিক না কথাটা? নাইলে কারণটা কি? শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল্লাহকে মনে হয় না কেন? কেন মনে হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মেরে মোহতারাম, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, জওয়ান ছেলেরা, আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে, মনে আছে কিনা? অল্প কথায় কি হইতে পারে, কিন্তু কার? যার চোখ আছে, যার কান আছে, যার দিল আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা, তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ নিজে বলছে তার দিল ছিল কিন্তু সেটা কিছু বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ ছিল কিন্তু কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল কিন্তু কিছু শুনে নাই। এই জন্য জাহান্নামী, এই জন্য জাহান্নাম। তার মানে কি? সমস্ত জাহান্নামী মূলত দুনিয়াতে অন্ধ ছিল, ঠিক না কথাটা? যারা অন্ধ তারাই মূলত জাহান্নামী, যারা বধির কানে শুনে না তারাই মূলত জাহান্নামী, নাকি? যারা পাগল কিছুই বুঝে না তারাই মূলত জাহান্নামী? না না, আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে তো তোমরা দেখছো চোখ আছে, কান আছে, দিল আছে, কিন্তু আমি দেখছি চোখ নাই, কান নাই, দিল নাই। কারণ যেই দিল আমাকে ভাবে না ওইটা কোনো দিল না, যে কান আমার আজান শুনে না সে কোনো কান না, যেই চোখ আমার কোরআন দেখে না, আমার বন্ধুর হাদিস দেখে না, ওইটা কোনো চোখ না, ওইটা দুনিয়ার ভোগ বিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে। জন্তু জানোয়ার যেমন
দুনিয়া ভোগ করছে, ওইটাও ভোগ করছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। গুনাহ যখন কারো দিলকে বন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়, তখন মুশকিল হয়ে যায়, তখন মুশকিল হয় ভাইয়া। মনে রাখবেন, আমাদের দিল অসংখ্য মানুষের আবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো বনি আদম একটা গুনাহ করে তো দিলের মধ্যে একটা নুক্তা, কালো সৌদা, কালো একটা দাগ পড়ে। তো একটা ফোঁটা পড়ছে, আবার গুনাহ করলো, আবার আবার আবার। তাহলে আপনি 3 ঘন্টা লাগাতার নর্তকীর ছবি দেখলেন মোবাইলে, কতগুলো দাগ পড়ছে? কথা বলেন না। আপনি যে 4 ঘন্টা সারা রাত উলঙ্গ ছবি দেখলেন, কলিজার ভিতরে কি পরিমাণ দাগ পড়ছে মেরে মোহতারাম। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু বলে বলে তাইলে এইরকম একটার পর একটা গুনাহ, কালো দাগ পড়তে পড়তে পৃষ্ঠাটা এরকম সাদা ধবধবে ছিল দিল, তো এটাকে কালো দাগ ফেলতে ফেলতে যখন ঢাইকা ফেলে, তো এইবার আর কোন নেক কথা আসর করে না, আল্লাহর কথা আসর করে না। মোবাইলের মিস কল টের পায়, অথচ এত বড় মসজিদের 3 তালার উপরে লম্বা মিনার, ওইখানকার ছাদে মিনারার উপরে মাইক লাগাইয়া আজান দেয়, কিন্তু নাফরমানের কানে ফজরেও ঢোকে না, জোহরেও ঢোকে না, আসরেও ঢোকে না, মাগরিবেও ঢোকে না, এশার নামাজও ঢোকে না। তোর মতো নিকৃষ্ট নাফরমান এই জমিনে আর হয় না, হয় না বেটা। তোর কলিজা নাই বেটা, তোর কান নাই, তোর চোখ নাই। বেনামাজি, তোমাদের চোখ নাই, তোমাদের কান নাই, তোমাদের দিল নাই। দিল মরে গেছে, কান পচে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে, জিনার দৃশ্য দেখতে দেখতে, ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, হারাম খাইতে খাইতে, হারাম রোজগার করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অবৈধ উপার্জন করতে করতে কলিজা মরে গেছে, মরে গেছে। এজন্য মসজিদের সামনে দোকানদার, তার যদি নামাজ মিস হয়, এই কথা কলিজারে কেমনে মানায়? কথা বলেন, কোন দুঃখে আপনি নামাজ ছুটলো? কেন নামাজ ছুটলো? এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, দিল সাফ বানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, আমার উম্মত শোনো, প্রত্যেকটা মানুষের দেহে ভেতরে গোশতের একটা টুকরা আছে। কি আছে বলেন না, কি আছে? তো আল্লাহ নবী বলেন, এটা যদি ঠিক হয় তাহলে পুরা দেহ ঠিক হয়। এটা যখন নষ্ট হয়, পুরা দেহ নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব, শোনো আমার উম্মত, এটা কিন্তু নাম হলো কলব। এটাই দিল, এটাই হার্ট, এটাই হৃদয়, এটাই অন্তর, এটাই দিল, এটাই কলব। এটা যার ঠিক, পুরা দেহ ঠিক। নিশ্চিত মনে রাখেন, আপনারাও বুঝবেন, আমাদের দেহে হাতে, পায়ে, চোখে, নাকে, কানে, জবানে, ঠোঁটে, দাঁতে, জিহ্বায়, যেই অঙ্গ দ্বারা যা কিছু আমরা করে থাকি, যা কিছু আমাদের হয়, সব কিছুর প্ল্যানিং, পরিকল্পনা, প্রথম আকাঙ্ক্ষা করার প্রেরণা দিলের মধ্যে জমা হয়। ঠিক কিনা বলেন না? প্রত্যেকটা জিনিস আমার এখন মনে হইছে, আমি এখন উঠটা বাজারে যাব, তো এই মনে হইছে, এটা কোনানে মনে হইছে, হাতের মধ্যে না নাকের মধ্যে? দিলের, দিলের মধ্যে। আমার দিলে প্রথম আমার জিন্দেগির সব কিছু জমা হয়, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলার হয়, সরবরাহ হয়, পর যায় সবগুলো অঙ্গ।
এজন্য আল্লাহর নবী বলছে এই কলব, এই দিল পুরা দেহের বাদশাহ। পুরা দেহের কি বলেন না, পুরা শরীরের বাদশাহ। এই দিল যার সাফ পরিষ্কার, সেই দিল সারাক্ষণ তখন নেক কাজের জন্য ফুসলায়। সুবহানাল্লাহ। নেক কাজের জন্য প্রেরণা দেয়, নেক কাজের জন্য অনুপ্রেরণা দেয়। কারণ সাদা অন্তর যে, বিশুদ্ধ অন্তর যে, কলবে সালিম, পবিত্র অন্তর, নিরাপদ অন্তর, বিশুদ্ধ অন্তর। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন হাসরের মাঠে লা ইয়ানফাউ উপকারে আসবে না, মালুন কোন সম্পদ, ওয়ালা বানুন কোন সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কেবল উপকারে আসবে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র, নিরাপদ, বিশুদ্ধ, সাদা ধবধবে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। বিশুদ্ধ অন্তর, গুনাহমুক্ত অন্তর, পবিত্র অন্তর, বিশুদ্ধ দিল। যে দিল, হ্যাঁ, ভারতের এক বুজুর্গ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 35 বছর দিলের মেহনত করছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা দিল সাফ করার জন্য। একদিন দিলের মধ্যে অনুভব হয়েছে যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয়, আখিরাতের কথাই মনে হয়, বন্দিগি আর ইবাদত করতেই মনে চায়। তখন হাত তুলে বলছে আল্লাহকে, শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আল্লাহ, আপনার শুকর, আজকে মনে হয় অন্তর আমার আলাদা হয়েছে আখিরাতের জন্য। আজই মনে হয় দিল আমার দিল হয়েছে, অন্তর আমার অন্তর হয়েছে। এটাকে মনে হয় অন্তর এখন, যে অন্তরে আল্লাহকে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয়, মদিনার রওজাকে মনে হয়, মক্কার কাবাকে মনে হয়, হারামাইনকে মনে হয়। হায়, হাদিসে আছে, আমার বাপ শুনেন, জোহরের নামাজের ওয়াক্তে মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বেলাল কুম আরিহনা বিসসালাহ, ও বেলাল, আরে ওঠো না বেলাল, আজান দিচ্ছ না কেন? আজান দাও জলদি, বহু সময় হয়ে গেছে, মালিকের সেজদা দেই না, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আরিহনা বিসসালাহ। বেচাইন হয়ে যেতেন, বেচাইন, অস্থির হয়ে যেতেন, কখন নামাজ পড়ো, কখন নামাজ পড়ো। বহু সময় হয়েছে সেজদা দেই না। সেজদা যখন বান্দা দেয়, বুজুর্গানে দ্বীন বলে, হাদিসের আলোকে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন ঈমানদার তার মুনিব আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদুন, যখন সে সেজদা করে। বান্দা যখন সেজদা করে আল্লাহর একদম আপন হয়ে যায়। বুজুর্গরা বলে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, যিনি আজকে ইনশাআল্লাহ আসবেন, ওনার মুখে আমি বহুবার শুনছি, উনি বলেন, তখন আল্লাহ তাআলা যেন সেজদা অবস্থায় তার বান্দার পিঠে, মাথায় হাত বুলাইয়া আদর করে দেয়। কাছে চলে আসছে যে, ঘনিষ্ঠ হয়ে গেছে যে, এজন্য মালিক তখন মহব্বতে হাত বুলায়। আল্লাহ তাআলা তখন বলে, আনিস আসছো না, সেজদা করছে, খুশি হয়ে, খুশি হয়ে। সেজদায়, সেজদার মাধ্যমে কোনো কিছু আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য, নিরাপদ মাধ্যম সেজদা। কি বলে? আবার বলে, মজার কথা শুনেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন কাঁদবে, অস্থির হবে,
আপনারা শুনছেন যে অনেক নবীদের কাছে মানুষগুলো যাবে আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য, যে বিচারের কার্যক্রম, হাসরের মাঠের বিচার যেন শুরু করে। তো সব নবী ফিরাইয়া দিবে। উনি বলবে অমুকের কাছে যাও, উনি বলবে অমুকের কাছে যাও। এইভাবে যেতে যেতে সর্বশেষ ঈসা নবী, কোন নবী? ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা কোনো দিকে আর যাইয়া লাভ নাই, আখিরি নবী, শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছেই যাও। আজ যদি সুপারিশ করার কারো অধিকার থাকে হাসরের ময়দানে প্রথম, তো সেটা ওনারই কেবল আছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মাতালারে মানে মুখ দিয়ে কইতারে না, মাতালারেন কা মুখে কোন না, মুখে বল পড়েন না। আয়াতুল কুরসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আয়াত, আয়াতুল কুরসি যেটারে বলে, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত, তার মৃত্যু হলে জান্নাতে যেতে বাধা ছিল শুধু মৃত্যুটা, মরছে জান্নাতে। হাদিস, এটার নাম আয়াতুল কুরসি। আপনি এটা হুদা মাথা লাইলে হইব? কথা বলেন না কেন? শিখবেন তো ইনশাআল্লাহ। এবছর তো ভাঙতি পড়ে গেছে, এখন নভেম্বর, জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। কি কর না, এবছর তার বেশি দিন নাই আর না, এখন থেকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আমার কাছে এমন আছে কে? কেউ নাই। আমি অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করার অধিকার নাই। তো সব নবীর উম্মতরা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসবেন, উনি বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে আগে সুপারিশের অনুমতি নেই। অনুমতি নিতে হবে নবীজি নিজেও, এরপরে বলবে। তো অনুমতির জন্য এই কথাটা আমি বলতে চাচ্ছি, হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির জন্য মাকামে মাহমুদ, হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পূর্ণ পৃথক জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। কি নাম? ওই যে আজানের দোয়া পড়ি আমরা, ওয়াবাসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ, এইটা একটা হাসরের মাঠের একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। তো নবীজি ওই জায়গায় যাবে, গিয়ে এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে ওই জায়গায় গিয়ে সেজদায় পড়ে যাবে। এই কথাটা বলছি, বুঝছেন কি না? সেজদা দিবে, সেজদা নবীজি সেজদা দিবে। সেজদা দেওয়ার পর কাঁদতে শুরু করবে, চোখের পানি ফেলবে, আর আল্লাহর প্রশংসায় হামদ, কিছু প্রশংসার বাক্য আল্লাহ তাআলাকে শোনাবে, চোখের পানি ফেলবে, সেজদা দিবে, আর অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, বিনয়ের সাথে আল্লাহর কাছে এই প্রশংসার বাক্যগুলো বলবে। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু, সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, तवाजु भी मंजूर। ओ बंधु, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি এটাও আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল তোতা, আপনি বলেন আমি দেব, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। চিনলেন না কাকে?
চিনলেন না কাকে, চিনলেন সিনেমার নায়িকাকে, সিনেমার নায়ককে, চিনলেন টেলিভিশন, নাটক, সিনেমা, চিনলেন দুনিয়ার মানুষকে। যিনি কাঁদবেন, সেজদা দিবেন, সুপারিশ করবেন, তাকেই চিনলেন। গোটা হাসরের মাঠ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এমনকি নবী, আম্বিয়া, রসুল, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, সাহাবা, উলামা, আইম্মা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মা, খুতাবা, বুজুর্গ, পীর, মাশায়েখ, সাধারণ মানুষ সব যে মাঠে বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ এই একই আওয়াজ, শুধু একজন বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার সবচেয়ে বেশি আপনজন হওয়া উচিত ছিল তিনি, তো ছেড়ে দিলেন ওনাকে। যখন বিড়ি সিগারেট খান তখন মনে হয় ওনার কথা? হ্যাঁ, তখন মনে হয়। তো যখন টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন, তখন মনে হয় মদিনার এই বন্ধুকে? কথা বলেন না কেন? এই যুবক, যখন উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, হিন্দি সিনেমার নায়িকা দেখো, তখন কি মনে হয় মদিনার বন্ধুকে? তাইলে কাকে দেখে, কার কথা ভেবে, কার পিছনে ঘুরে জীবন শেষ করলেন? অথচ আপনি চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। আপনি সম্পদশালী হলেও মরতে হবে, আপনি ভিক্ষুক হইলেও মরতে হবে, মোটা তাজা হইলেও মরতে হবে, চিকন হ্যাংলা পাতলা হইলেও মরতে হবে, সুঠাম স্বাস্থ্যবান সুস্থ হইলেও মরতে হবে, অসুস্থ বিমারি হলেও মরতে হবে। নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে, হাসরের ময়দানে যেতেই হবে, মিজানের পাল্লায় দাঁড়াইতেই হবে, আমলনামা হাতে নিতেই হবে, ফুল সিরাত পার হতেই হবে। আজকের রাত যেমন সত্য, আজকের দিন যেমন সত্য, এর চাইতে বেশি সত্য সেই কথাগুলো। কিন্তু আমার বাপ কেন ভুলে গেলেন বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকেই নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। ভাবেন, প্রত্যেকেই ভাবেন, এই ওয়াজ, এই নসিহত, এই ইন্তজামের মূল মাকসাদ কি? আপনাকে শুধুই কেবল প্রদর্শন, আমরাও বেড়া হইলে আমরার মসজিদ কমিটিও একটা মাহফিল করতে পারে, এটা দেখানো, ঠিক না? এটাই তো মাকসাদ। দেখাই দিলাম বেড়া হইলে একটা মাহফিল করিয়া, না, এটা তো মাকসাদ না। মাকসাদ আপনার কলিজায় আখিরাতের ফিকির তৈরি করা, পরকালের ফিকির তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত আর পরকালের ফিকির কলিজার ভেতরে লালন করার তৌফিক দান করে।